হাতে পৌঁছাই দিব এবং কি পরবর্তীতে আমরা ভালো কিছু একটা ওনার ফ্যামিলিকে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি করতেছি এবং সব আজম সাংবাদিকনি খুলে যান না ওই একদিন রাস্তা একদিন আচ্ছা তো যাই যাই আগে জায়গা পুলিশটা লই ইয়ার দেওয়ার দিকে গেছে হুম ইয়ার গেড়িয়ার দিকে গেছে তো তো কল্লা মল্লা কোটি মোগলবার আরিফের যে ভালোবাসা মানুষ কাছে রেখে গেছেন, হাদিস শরীফ অনুযায়ী মানুষ মারা গেলে যদি এলাকাবাসী বলে ভালো, আল্লাহ পাক তাকে ভালো বলে বেহেশত দান করেন। এটা হলো আরিফ। আমরা তো অনেক সময় জোর করে আদায় করি লোকটা কেমন ছিল, এটা না, স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হয় যে পরিমাণ পুরুষ এখানে আছেন এই পরিমাণ মহিলাও যারা আসতে পারে এরকম তার দিল দরাজি লোক। আমরা তার এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাদিস শরীফের ভাষা অনুযায়ী শহীদি মৃত্যুতে আমরা মর্মাহত। আল্লাহ পাক আরিফকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তার দুটি সন্তান, এতিম সন্তান, এলাকাবাসীর দায়িত্ব বর্তাবে, এদেরকে মানুষ করার জন্য একজন সুনাগরিক হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে আমি সকলকে অনুরোধ করব, যার যে অবস্থা আছে, যুব সংঘ যারা টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, তত্ত্বাবধানে ঘোষণা দিয়েছেন, তাদেরকে মোবারকবাদ জানাই। বাকি বৃহত্তর এলাকাবাসী সকলে যদি একটু সহযোগিতা করে কেমন হয়? আল্লাহ পাক এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে বিশেষ করে যুবকরা যারা একেবারে মোটরসাইকেল চালাও খুব মানে বেপরোয়া হয়ে, তাদেরকে অনুরোধ করছি বাবা, তো একটা জীবন চলে যাওয়া, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ পাক আরিফ এই মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনে আমল করার তৌফিক দান করুন। এতিম দুটি বাচ্চা আমাদের জন্য আমানত রইল। আল্লাহ আমাদের এই আমানতকে, এতিম বাচ্চাগুলোকে সকলের অবস্থান থেকে দেখাশোনা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট আছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম হযরত অনেক সুন্দর চমৎকার কথা বলেছেন। কথা বলার আর কিছু নাই, যেহেতু আমরা প্রত্যেকে জানি ওনার দুইটি ছোট বাচ্চা রয়েছে, আমরা প্রত্যেকে তার প্রতি একটু সদয় হব। আর বিশেষ করে যুবক ভাইদের প্রতি যেটা আমার অনুরোধ থাকবে, হুজুরও কিছুক্ষণ আগে বলেছে, আমি নিজে দেখেছি আপনাদের এখানে ঈদের পরে জুমা আমার সামনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এখান থেকে জুমা পড়ে যাওয়ার সময় আমরা যুবকেরা অতি আবেগে এমনভাবে মোটরসাইকেল চালায় যেন মনে হয় যে এই সময়টা যেন তার জন্য কি যেতেছে আল্লাহ ভালো জানে, কিন্তু জানা যায় তার একটা মৃত্যুর কারণে তার দুইটা মানুষ পাগল হয়ে যায়। একটা হচ্ছে তার মা, আর একটা হচ্ছে তার বাবা। সে মানুষটা চলে যাওয়া না, দুইটা মানুষের পাগল করে দেওয়া যাওয়া। এই জন্য প্রত্যেকের প্রতি অনুরোধ, আমরা চলার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, মোটরসাইকেল গাড়ির ক্ষেত্রে একটু ধীর স্থিরভাবে ধৈর্য ধরে তাড়াহুড়া না করে আমরা গাড়িগুলো চালাবো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। সর্বশেষ যে কথাটি আমি বলবো, এই মৃত্যু থেকে আমাদেরকে একটি কথা নিতে হবে যে এই মানুষটি যেরকম চলে যেতেছে একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। চলে যাওয়া বড় কথা না, বড় কথা হলো আপনি আমি কি নিয়ে যেতেছি আল্লাহর কাছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা জানাজার নামাজ ফরজে কিফায়া এটা পড়ার জন্য প্রত্যেক আছে, যে ফজরের নামাজ, জোহরের নামাজ আজকে অনেকে আমরা পড়ি না, যেটা ফরজ ছিল আপনার আমার উপর। আজকে আপনি যদি জানাজার নামাজে যদি নাও আসতেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, কারণ কোটি কয়েকজন সংখ্যক লোক যদি এই নামাজটি যদি আদায় করে হক আদায় হয়ে যাবে। কিন্তু যে নামাজটা আপনার ফরজ ছিল আপনি আমি আদায় করলাম না, এটার জন্য আল্লাহর কাছে কারো পার পাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আসল ব্যক্তির জন্য একমাত্র আমরা যদি তওবা করে যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দরনা দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দেবে। সর্বশেষ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা যেন বিশেষ করে নেক আমলের মাধ্যমে জান্নাতের ঠিকানা পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। পরিবারের পক্ষ থেকে ভাই ওনার ভাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমার ভাই আপনারা চিনেন, আমার ভাইয়ের যদি আপনার কাছে কোনো টাকা যদি পাওনা থাকে আমার ভাইয়ের কাছে আমারে বলবেন, আমি আপনার টাকা দিয়ে দিব। যদি কোনো লেনদেন থাকে, যদি আমার ভাইয়ের কাছে পাওনা 1 টাকাও থাকে আপনারা আমারে বলবেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আর আমার বাড়ি আল্লাহর বাস্তে সবাই মাফ করে দিবেন, আমার বাড়ি আল্লাহর বাস্তে সবাই মাফ করে দিবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের সময় আর নয়, 1 মিনিটের মতো আছে। আমরা প্রত্যেকে আমাদের জন্য একটু প্রস্তুতি নিই।
এই সাইডে সাইডে তোমার বাবা মারা গেছে বলতে পারবে? তোমার বাবা আজকে মারা গেছে জানো? কষ্ট হর কাঁদছে কাঁদছো নাকি? আচ্ছা আচ্ছা